হাম একটি ভাইরাস জনিত অত্যন্ত ছোঁয়াচে রোগ। এটি বাতাসের মাধ্যমে দ্রুত ছড়ায় এবং শিশুরা বেশি আক্রান্ত হয়। আক্রান্তরা গুরুতর শ্বাসকষ্টে ভুগে। এছাড়া উচ্চ জ্বর, কাশি, চোখ লাল হয়ে যাওয়া এবং সারা শরীরে লালচে ফুসকুড়ি এই রোগের প্রধান লক্ষণ। সমেক হাসপাতালের হাম কর্নারের শিশু রোগীদের মায়েরা বলছেন, গুরুতর কাশি, জ্বর আক্রান্ত হওয়ায় সন্তানদের তারা হাসপাতালে নিয়ে এসেছেন। অতিরিক্ত কাশি আর জ্বর, গায়ে লাল লাল বিস্তিগুলো কতগুলো তো কাশি একটু করে কামছে চালান দিছিল, দুধ না খাওয়াতে বলছে, তো এখন আর দুধের জন্য কান্না করতেছে। ওর হাম পাইছে প্লাস নিউমোনিয়া। হামটা পাইছে মানে ওই যে 28 তারিখ সেটা শনাক্ত হয়েছে। ঢাকায় যে স্যাম্পল পাঠাইছে ওখান থেকে আসছে ওটা 28 তারিখ। আবার হামেরটা শুরু হয়েছে যখন জ্বর 103-4 ডিগ্রি একদম, মানে ওর বয়স হচ্ছে মাত্র 5 মাস 26 দিন। এই বয়সে ওর 104 ডিগ্রি জ্বর। ওর জ্বর হয়েছে যে আজকে প্রায় 10 দিন, 21 তারিখ থেকে জ্বর হয়েছে। আর র্যাশগুলো উঠছে যে আজকে 4-5 দিন। আমরা এখানে ভর্তি হয়েছি যে আজকে 2 দিন। ওর বয়স 7 মাস 13 দিন। ওনার সমস্যা হচ্ছে প্রথমত ওনার নিউমোনি, তারপরে ওখান থেকে ডায়রি হয়ে গেছিলো। এরপরে ওর জ্বর ছিল অনেক দিন, মানে আমাদের ওখানে সরকারি মেডিকেল ভর্তি করেছি, ওখান থেকে রেফারেন্স দিয়েছিলো সিটিং মেডিকেল আসছিলাম, ওখান থেকে আবার 9 দিন পরে আবার এখান থেকে রেফারেন্স পেয়েছিলাম। একদিন ভালো ছিল বাচ্চা, এরপর আবার মেডিকেল ভর্তি করেছি। মেডিকেল ভর্তি করা ইয়াটা লুতি উড়ি গিয়ে 8 বছর সব টিকা দিয়ে লাস্ট টিকে নেমোনিয়া ভর্তি আসছিলাম, মারানো যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আলাদা হাম কর্নারে হাম রোগে আক্রান্ত সন্দেহে 18টি শিশুকে ভর্তি করা হয়েছে, যেখানে আজ পরিদর্শনে যান চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান, সন্দেহজনক 18 জনের মধ্যে একটি মাত্র শিশু হাম আক্রান্ত। 18 জন এখানে এই ধরনের সাসপেক্টেড কেজেস আছে, কিন্তু সব হামের রোগী না। 18 জনের মধ্যে 17 জন রোগী হচ্ছে নিউমোনিয়ার রোগী, আর একজন রোগী হচ্ছে সেটা হাম ডিটেক্টেড হয়ে এসেছে। আরেকটা রোগী আমরা দেখেছি রুবেলা, এটা রুবেলা রোগ নিয়ে সেটা এসেছে। বাট ম্যাক্সিমাম রোগী নিউমোনিয়ার, এবং নিউমোনিয়ার জন্য যদি সিরিয়াস রোগী হয় সেক্ষেত্রে এখানে নিউনেটাল আইসিইউ আছে এবং পেডিয়াট্রিক্স আইসিইউ আছে এবং 20 বেডের এই আইসিইউগুলো আছে। তা আশা করি সিরিয়াস কোনো কেসেস এখানে যদি অ্যারাইজ হয় সেক্ষেত্রে তারা আইসিইউ ফ্যাসিলিটিসও তারা দিতে পারছে। আমাদের বাংলাদেশে হামের রোগী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে সাসপেক্টেড হামের হচ্ছে নিউমোনিয়া সহ 17 জন, একজন হচ্ছে কনফার্ম কেস। যেগুলো সাসপেক্টেড কেস এদেরকে আমরা স্যাম্পল কালেকশন WHO এর মাধ্যমে কালেকশন করে আমাদের মহাখালীতে যে IPS ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ আছে ওখানে পাঠানো হয়। ওখান থেকে যখন রিপোর্ট আসে, যখন কনফার্ম রিপোর্ট আমরা পাই, তখন বলে যে আমরা এটাকে হাম বা মিজেলস। সমেক হাসপাতালের শিশু ওয়ার্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা জ্বর, কাশি ও নিউমোনিয়া আক্রান্ত শিশুদের ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। অন্যদিকে তারা হাসপাতালে জ্বরে আক্রান্ত শিশুদের আলাদা কর্নারে রাখছেন বলে জানান। গায়ের জ্বরের সাথে গায়ের র্যাশ নিয়ে আসলেই মিজেলস না, এবং অনেকগুলা ভাইরাস রোগ আছে যেসব রোগগুলা মিজেলসের মতো, কিন্তু সেগুলো মিজেলস না। তাহলে আমরা যেহেতু মিজেলসের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, অধিকতর সতর্কতার জন্য আমাদের নির্দেশনা হলো যে জ্বরের সাথে যদি গায়ে র্যাশ আসে আমরা প্রাথমিকভাবে চিন্তা করব এবং গুরুত্ব দেব এই রোগীটা মিজেলস হতে পারে, যে আমরা মিজেলস কর্নার খুলেছি। আমরা ভর্তি করানোর পর তাদের চিকিৎসা শুরু হয়ে যায়, এবং যেসব নিউমোনিয়াগুলো যেসব রোগীগুলো ভর্তি হয় ওগুলো কথা আমরা আগে হাম বলি না, আগেও তো এই র্যাশ নিয়ে ভর্তি হয়েছে, এত মাথা ব্যথা কারো ছিল না। তাহলে এখন কেন হচ্ছে? এখন যেহেতু 2-1টা হাম পাওয়া গেছে, তাহলে আমরা চাচ্ছি না যে হামটা বিস্তার হোক। আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা কথা বলার সময় হাম বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এইটি মৃত্যুর কারণ না হলেও অপুষ্টিজনিত কারণে অন্য রোগ সৃষ্টি করতে পারে। চোখ, মুখ, কান ও নাকে প্রদাহ সৃষ্টি করতে পারে। আক্রান্ত শিশু বা অন্য সকলকে আইসোলেশনে রাখার পরামর্শ চিকিৎসকদের।